উদ্দীপকটা পরে পড়বো, আগে কি করবো? প্রশ্ন করবো। ফ্লোরিনের সাথে, ফ্লোরিন তো আমরা চিনি তাই না? কয় নাম্বার মৌল? মৌল কয় নাম্বার? 3 নাম্বার না কয় নাম্বার? 9 নাম্বার তাই না? তাহলে এর হচ্ছে প্রোটন সংখ্যা কত? 9। ইলেকট্রন কয়টা? 9টা। তাহলে ফ্লোরিনের সাথে কাকে যুক্ত করব? এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ। তার কার সাথে বিক্রিয়া করবে? এ মৌলের সাথে বিক্রিয়া করে AF2 এবং কি হবে? AF4। এর কোনটি অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটবে? তাহলে আমরা যুক্ত করে দেখব। এই এ মৌলের সাথে আমরা কি করব? ফ্লোরিনকে যুক্ত করে দেখব কোনটার অষ্টক নিয়ম মেনে চলে আর কোনটা মেনে চলে না। যাই চলে না তার মানে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। আর যদি অষ্টক নিয়ম মেনে চলে তাহলে অষ্টক নিয়ম মেনে চলছে। আর যদি না চলে, মেনে না চলে, তাহলে সেটা কি বলবো? অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। কথা কি পরিষ্কার? এখন আসি, তাহলে ফ্লোরিনটা আমরা ইলেকট্রন বিন্যাস যদি করে 1s2 2s2 2p, 2p কি হবে? 5 হবে। লাস্টে কয়টা ইলেকট্রন পাওয়া গেল? 7টি ইলেকট্রন পাওয়া গেল। তাহলে সে কি করবে? ফ্লোরিন 1টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে তাই না? আচ্ছা, গ্রহণ করবে। এখন নিরপেক্ষ অবস্থায় আছে, রাখলাম। এখন এ মৌলকে চিহ্নিত করা লাগবে না? এ মৌলকে চিহ্নিত করার পরই তো বুঝবা যে আসলে এর সাথে কিভাবে যুক্ত হবে তাই না? তাহলে এ মৌলটার প্রথম কয়টা স্তর আছে? 1 2 3। তাহলে একটা স্তর 1s, দুইটা স্তর 1s, দুঃখিত 2s 2p, আর 3 নাম্বার স্তর আছে 3s 3p 3d। আচ্ছা বলো তো, ডি তে যদি ইলেকট্রন আমি আনতে চাই তাহলে 4s এর প্রয়োজন আছে। তাহলে যেহেতু 4 নাম্বার শক্তি স্তর ইলেকট্রনই যায়নি, তাহলে ডি কি থাকবে? ডি থাকবে না। ঠিক আছে, মানে এতটুকুতে শেষ। এখন প্রথম স্তরে কয়টা আছে? 2টা। দ্বিতীয় স্তরে কয়টা আছে? 8টা। আর এখানে 2টা, এখানে 6টা। মাথায় ঢুকতেছে? কখনো কখনো এমসিকিউ এগুলো এইরকম করে উল্টা দিক থেকে করতে হয়। বোঝা গেল? আচ্ছা, তারপর এখান থেকে একটা কোশ্চেন দেখো তোমরা। যদি তোমার কোনো মৌলের কথা বলে যে তৃতীয় স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে, মানে তৃতীয় শক্তি স্তর পর্যন্ত কি গেছে? ইলেকট্রন গেছে, তার মানে তার পর্যায় কত? 3। এইরকম যদি কোনো কথা বলে তখন বুঝবা যে 3D তে নাই। কেন 3D নাই? কারণ 3D যদি থাকে তাহলে তো 4s থাকা লাগবে। তাহলে চতুর্থ স্তরের কথা বলতেছে না, তোমার 3Dও নেই, এইটুকুতেই আছে। বোঝা গেল? আচ্ছা, ওইরকম সমস্যা হলে তখন বলবোই। এখন এই মৌলকে চিহ্নিত করি। তাহলে এই মৌলকে যখন আমি চিহ্নিত করতে যাবো, আমার দ্বিতীয় স্তর হয়ে গেল। তৃতীয় স্তরে কয়টা আছে বলো তো? 6টা ইলেকট্রন না? তো 6টি ইলেকট্রন দিতে গেলে প্রথমে এসে দিবা কয়টা? 2টা। থাকলো কয়টা? 4টা। হয়ে গেছে? থাকলো কয়টা? আচ্ছা, এবার দেখি তাহলে এই মৌলটার নাম কি হচ্ছে বলো তো? তাহলে 2টা 8টা 10টা 10টা 6টা কয়টা? 16টা। 16 প্রোটন বিশিষ্ট মানে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? সালফার। তাহলে এই মৌলটা হচ্ছে আসলে সালফার। মৌলটা কি? সালফার। কয় নাম্বার? 16 নাম্বার। সালফার ইলেকট্রন বিন্যাস দেখলাম। তার মানে বোঝা যাচ্ছে প্রথমে যেটা করবে অ্যান্সারে তোমরা সাজিয়ে লিখো, আমি খালি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও করি। 1s2 2s2 2p কি হবে? 5 হবে তাই না? লাস্টে কটা থাকলো? 7টা। এটা তাহলে এই ইলেকট্রন কি নেবে? নেবে, 2টা নেবে। কার মতো হতে চাবে? আর্গনের মতো। এ কার মতো হতে চাবে? নিয়নের মতো হতে চাবে। কেন? কারণ 9টা আছে, 7 আর 2 9 তাই না? আর কাছাকাছি মৌলের নাম কি? নিয়ন। নিষ্ক্রিয় মৌলের কাছে নাম কি? নিয়ন। এই নিয়নের মতো হতে চাবে, তখন সে একটা কি করবে? নেবে। নিয়ন 2টা নেবে। তাহলে এ কি নিচ্ছে? যেহেতু 2জনে, তাহলে আর 2জনে কি? অধাতু। অধাতু। বোঝা গেল? আচ্ছা, ওদিকে বিষয় না, এর বিষয় এদিকে। তাহলে এ মৌলের সাথে কেমন কেমন করে যুক্ত গঠন করছে, যৌগ গঠন করছে? AF2। এতে কি? এস সালফার তাই না? তাহলে সালফার ডাইফ্লোরাইড তাই না? আর একটা সালফার তাই না? এটা অনুযায়ী এ তে হচ্ছে সালফার, এফ হচ্ছে। বোঝা গেল? তাহলে এই দুইটাই অধাতু না? আর অধাতু অধাতু বন্ধন গঠন করবে, সেই বন্ধনের নাম হচ্ছে সমযোজী বন্ধন। অধাতু অধাতু যদি যৌগ গঠন করে, তাহলে অধাতু অধাতু থাকলো। এজন্য এই বন্ধনের নাম কি হবে? এর ভেতরে বন্ধন, এদের ভেতরে থাকবে সমযোজী বন্ধন। আর এই যৌগের নাম সমযোজী যৌগ। সমযোজী যৌগ আর বন্ধনের নাম সমযোজী বন্ধন। তা এখন বলতেছে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে কিনা। তাহলে অষ্টক নিয়ম আমরা কি বুঝি? যৌগ গঠন করার পর যদি তার সর্ববহিষ্ঠ স্তরে কেমন হয়? 8টি ইলেকট্রন যদি থাকে যৌগ গঠন করার পর, তাহলে সেটাকে আমরা কি বলবো? অষ্টক নিয়ম মেনে চলছে। আর যদি 8টার কম বা বেশি বা 8টাও যদি থাকে, সবগুলোতে আমরা কি বলবো? 2 এর নিয়ম। বোঝা গেল? কারণ 8টা থাকলে কয় জোড়া? 4 জোড়া। একদিক থেকে আমরা 2 এর নিয়ম বলতেছি। ঠিক আছে? আচ্ছা, অষ্টক নিয়ম বলবো সেই সময় যদি শেষে কয়টা থাকে ইলেকট্রন? কখন? যৌগ গঠন করার পর। এখন আমরা একটু দেখি তো
এর সাথে কি করছে ইলেকট্রন সমযোজী যৌগে কি হবে, এই দুটাতে আমরা দেখতেছি যেহেতু আধাতু যুক্ত হচ্ছে তার ভেতরে এর ভেতরে কি আছে, সমযোজী কি আছে, বন্ধন আছে। এর ভেতরে কি আছে, সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনে কি করে ইলেকট্রন শেয়ার করে, কি করে শেয়ার করে, ইলেকট্রন কি করে শেয়ার করে, মানে ভাগাভাগি করে। বোঝা গেল? আমরা যদি এই দুইটা চিত্র দেখতে পাই, ধরো এটা সালফার, সালফারের প্রথম স্তরে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, পরের স্তরে আটটা, তাই না? পরের স্তরে কয়টা থাকে, ছয়টা, কিন্তু ওর সাথে ফ্লোরিন কয়টা যুক্ত হয়েছে, দুইটা। তাহলে আমরা আগে দুইটা জোড়া জোড়া করে দিব, কয়টা হলো, চারটা। আর কয়টা ইলেকট্রন আছে, দুইটা, দুইটাকে সিঙ্গেল রাখলাম কেন, কারণ হচ্ছে দুইটা ফ্লোরিন তার সাথে যুক্ত হয়েছে। একটা ফ্লোরিনের কয়টা ইলেকট্রন দরকার, একটা ফ্লোরিনের একটা ইলেকট্রন দরকার। ও তখন এখানে এসে শেয়ার করবে, কি করবে, শেয়ার করবে। ফ্লোরিনের কয়টা স্তর আছে, দুইটা, প্রথমটাতে কয়টা, দুইটা, পরের স্তরে কয়টা, পরের স্তরে। আচ্ছা, ফ্লোরিনকে ইলেকট্রন গুলোকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি যাতে আমরা সহজেই বুঝতে পারি। বোঝা গেল? তাহলে ক্রস চিহ্ন দিলাম, তাহলে ক্রস চিহ্ন কার, ইলেকট্রন ফ্লোরিনের, আর ডট চিহ্ন কার, সালফারের। তাহলে আমরা যৌগ গঠনের ভেতরে একটু দেখি তাহলে বোঝার জন্য, তারপরে তোমরা সাজিয়ে লিখো। তাহলে ফ্লোরিনের কয়টা আছে সর্বনিম্ন স্তরে, কয়টা বলো তো, 7টা না? তাহলে এই যে দেখো ক্রস চিহ্ন দিয়ে কয়টা বুঝালাম, 6টা, আর একটা এখানে শেয়ার করছে। বোঝা গেল? শেয়ার করছে না? দেখো এখন বলো তো ফ্লোরিনের সর্বনিম্ন স্তর কয়টা হলো, 8টা হলো, তাই না? ফ্লোরিন কয়টা যুক্ত হয়েছে, দুইটা। তাহলে এখানে আর একটা, একই ভাবে ফ্লোরিন প্রথম স্তরে দুইটা, দ্বিতীয় স্তরে কয়টা, তাহলে এই যে হয়ে গেল। আর একটা হচ্ছে এখানে, বলতো সালফারের সর্বনিম্ন স্তর হলো কয়টা ইলেকট্রন, দুই, দুইয়ে চার, দুইয়ে কত, আট, 6 আর 2 8, অষ্টক নিয়ম মানছে না? আবার দেখো ফ্লোরিনের কয়টা হলো সর্বনিম্ন স্তরে, যৌগ গঠন করে ইলেকট্রন শেয়ার করবে, একবারে দিয়ে দেবে না, শেয়ার করবে। তার মানে ভাগাভাগি করবে, এমন এক জায়গায় ইলেকট্রন রাখলো যাতে সালফারেরও হয় ফ্লোরিনেরও হয়। বোঝা গেল কথা, সমযোজী বন্ধন এটা হয়। আচ্ছা, তাহলে দুইটা দুইটা কত, 4টা, দুইটা 6টা, আর দুইটা কত হলো। এখন এরই ভেতরে একটা ইলেকট্রন কার আছে, ওর আছে, ঠিক আছে। আর এখানেও কয়টা, 8টা হলো না একই ভাবে। তাহলে বলো তো এটা কি অষ্টক নিয়ম মানছে না? তার এখন আমরা দেখবো কি, এটা তাহলে অষ্টক নিয়ম মানলো। তাহলে কি হলো, অষ্টক নিয়ম কি মেনে চলে। কারণটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওটা বর্ণনা করে লিখে দিবা তাহলেই হবে। পাশাপাশি আমরা যদি এই SF4 এটার কথা চিন্তা করি তাহলে কেমন হবে, এটার কথা যদি আমরা চিন্তা করি, আমরা প্রথমে আগে কাকে দিব, সালফারকে। সালফারের সাথে কতটা ফ্লোরিন যুক্ত আছে, 4টা। প্রত্যেকটা সালফারের কয়টা করে, ফ্লোরিনের কয়টা করে ইলেকট্রন দরকার, একটা করে। তাহলে সালফারের লাস্টে কয়টা আছে বলো তো, 6টা। তা এই যে ডট দিয়ে আমি সালফারের ইলেকট্রন গুলাকে বুঝাইলাম, ঠিক আছে। আর ক্রস দিয়ে কাকে বুঝাবো, দ্বিতীয় স্তরে 8টা দিলাম, সর্ববহিষ্ঠ স্তরে ওরা আছে কয়টা, 6টা, কিন্তু ফ্লোরিন যুক্ত হয়েছে কয়টা, 4টা। তাহলে 4টাকে একটু সিঙ্গেল করে রাখি এইরকম করে, এবার জোড়া দিন না দিয়ে এভাবে কি করলাম, সিঙ্গেল করে রাখি। হ্যাঁ, বোঝা গেল? এখন বলো তো এই একটার সাথে কে যুক্ত হবে, ফ্লোরিন। প্রথম স্তরে কয়টা, দুইটা, দ্বিতীয় স্তরে 6টা, তাই না? এখানে কয়টা, একটা, ঠিক আছে। তারপরে দেখো তো এটাতে, এটা হচ্ছে ফ্লোরিন, প্রথম স্তরে কয়টা, দুইটা, পরের স্তরে 7টা, তাই না? এই যে দেখো তো এখানে একটা শেয়ার করছে, এই একটা শেয়ার করছে, তাই না? ইলেকট্রন তো ইলেকট্রনই, ক্রস আর ডট দিলেও আলাদা মনে করিও না, ইলেকট্রন তো ইলেকট্রনই, কিন্তু দুইজনের আলাদা করে বোঝানোর জন্য যে এর একটা ওর একটা, এটা বোঝানোর জন্য মাঝামাঝি জায়গায় রাখলাম। কথা কি বোঝা গেল? আচ্ছা, ধরো দেখো তো ওই ইলেকট্রনটা কার, এখন ফ্লোরিনের। আর এইভাবে ধরলে ওই ইলেকট্রনটা কার, সালফারে তো একটা ছিল, তাহলে ক্রস ইলেকট্রনটা এখন সালফারের হয়ে গেল। আবার এইভাবে ধরলে ফ্লোরিনের হয়ে গেল। বোঝা গেল কথা? তখন ফ্লোরিনের কয়টা হয়ে গেল, 8টা। ফ্লোরিনের কয়টা হয়ে গেল, 8টা। আমরা দেখি এবার, এবার দেখি ফ্লোরিন তো 4টে যুক্ত হয়েছে, তাই না? মানে ফ্লোরিনের কয়টা, এখানে দুইটা, ক্রস দিয়ে, হ্যাঁ। আর সর্বনিম্ন স্তর কয়টা আছে, 7টা হয়ে গেল। আর একটা ফ্লোরিন কেমনে যুক্ত হবে, এইভাবে, তাই না? দুইটা, 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 বুঝছে না? আচ্ছা বলো তো ফ্লোরিনের তো অষ্টক নিয়ম মানছে, কিন্তু সালফারের কি মানছে? সালফার দেখো তো কয়টা হয়ে গেছে, 2, 2, 4, 6, 8, 10, 5 জোড়া ইলেকট্রন না, 8টা হয়েছে কি যৌগ গঠন করার পর। তাহলে বলো তো এখানে অষ্টক নিয়ম মানছে কে, এটা সালফার ডাইফ্লোরাইড, তাই না? আর এখানে টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম
তাই না? মানিনি। অষ্টক নিয়ম মানিনি। বুঝে আসছো কথা? তার মানে অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে অষ্টক